হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। রিলিজ করে গেল সৃজিত মুখার্জি পরিচালিত লহ গৌরাঙ্গের নামরে। অভিনয় শুভশ্রী গাঙ্গুলি, ঈশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, ব্রাত্য বসু ও আরও অনেকে। গল্প সম্পর্কে যদি বলি তো ট্রেলার লেভেলে যেটুকু যা দেখানো হয়েছে গল্প সেইটুকুই। 3টে টাইমলাইনে গল্প তুলে ধরা। প্রথমে চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী, পরের টাইমলাইনে সেই জীবন কাহিনী মঞ্চস্থ করেছেন বিনোদিনী, এবং তৃতীয় টাইমলাইনে বর্তমান যুগের এক চিত্র পরিচালক ঈশা সাহা তার পরিচালিত মুভির মাধ্যমে তুলে ধরেছেন চৈতন্যের লাইফ। এবার এই 3টে টাইমলাইন একে অপরের সাথে কিভাবে জুড়ে যাচ্ছে নাকি আদৌ যাচ্ছে না সেটা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে মুভিটা খুব ফাঁকা ফাঁকা একটা মুভি লাগলো। মানে মুভির মধ্যে প্রচুর সরঞ্জাম আছে ঠিকই, কিন্তু কোনো সরঞ্জামই যেন ঠিকঠাক ঠিক জায়গায় সেট হয়নি। প্রথমত রুক্মিণী যখন বিনোদিনী রিলিজ করলো, মানে রুক্মিণীর বিনোদিনীটা যখন রিলিজ করলো তার পরপরই কিন্তু এই মুভিটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছিল যে শুভশ্রী বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন, এবং এই ব্যাপারটাকে বেশি করে প্রচারের আলোয় আনা হয়েছিল। যদিও মেকাররা এটা ক্লিয়ার করেছিলেন যে এই মুভি বিনোদিনীর জীবনী নয়, বরং বিনোদিনী জাস্ট একটা পার্ট এই গল্পের, কিন্তু তারপরেও শুভশ্রীকে এত বেশি প্রচারের মুখ করে তোলা হয়েছিল যে স্বাভাবিকভাবেই অনেকের হয়তো এটা মনে হতে পারে যে এই মুভির অনেকটা অংশ জুড়ে বোধহয় শুভশ্রী রয়েছেন বিনোদিনী রূপে। কিন্তু তা একেবারেই ঠিক নয়, বরং এই মুভিটা দেখতে দেখতে বারবারই আমার মনে হচ্ছিল যে শুভশ্রী এই স্ক্রিপ্টটা অ্যাকসেপ্ট করলেন কেন? শুধুমাত্র কি সৃজিত মুখার্জি একটা নাম, একটা ব্র্যান্ড, সেই কারণে? এই মুভিটা দেখলে প্রথমেই আপনাদের গুমনামি বা জাতিস্বরের কথা মনে পড়ে যাবে। গুমনামিতে যেরকম 2টো টাইমলাইনে গল্পটাকে তুলে ধরা হয়েছিল, এখানে সেটাকেই 3টে টাইমলাইনে ধরা হয়েছে। মানে সৃজিত মুখার্জি নিজের স্টাইলটাকেই আবার রিপিট করেছেন। প্রথম যে টাইমলাইনটা, অর্থাৎ যেখানে খোদ চৈতন্য প্রভুকে দেখানো হচ্ছে, সেখানে কিন্তু দেবজ্যোতিকে দেখতে বেশ ভালো লেগেছে। বিশেষ করে যে সমস্ত সিনে চৈতন্য দুহাত তুলে ছুটে যাচ্ছে সেই সিনগুলোতে দেবজ্যোতি জাস্ট দুর্দান্ত। দ্বিতীয় টাইমলাইনে চৈতন্যরূপী বিনোদিনী অর্থাৎ চৈতন্যরূপী শুভশ্রী মোটেই আহামরি কিছুই নয়। শুভশ্রী যখনই স্টেজে উঠে চৈতন্যের অভিনয় করছেন তখন তার পারফরমেন্স আমার অন্তত ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। অনেক বেশি ড্রামাটিক মনে হয়েছে, নমনীয়তার অনেক অভাব মনে হয়েছে। কিন্তু শুভশ্রী যখন স্টেজ থেকে নেমে বিনোদিনী রূপে অভিনয় করছেন, মানে গিরিশচন্দ্রের সাথে কথা বলছেন, তখন কিন্তু শুভশ্রীর অভিনয় বেশ ভালো। বিশেষ করে শেষের দিকে একটা কান্নার সিন আছে যেখানে শুভশ্রী অ্যাজ ইউজুয়াল ফাটাফাটি। তবে গিরিশ ঘোষ রূপে ব্রাত্য বসুর অভিনয় আমার ভালো লাগেনি। ব্রাত্য বসু নিজের মতো করে করেছেন সেটা ঠিক আছে, কিন্তু খরাজ মুখার্জি বা কৌশিক গাঙ্গুলিকে দেখার পর গিরিশ ঘোষ রূপে ব্রাত্য বসু খুবই ব্ল্যাঙ্ক মনে হয়েছে। আর এবার যদি আসি তৃতীয় টাইমলাইনের কথায়, মানে তৃতীয় টাইমলাইনে চৈতন্য রূপে ইন্দ্রনীল সেনগুপ্ত, তো চৈতন্য রূপে ইন্দ্রনীল সেনগুপ্তও কিন্তু ভীষণ রাফ। মানে শুভশ্রীর মতো ইন্দ্রনীলের ক্ষেত্রেও সেই একই কথা বলবো, কোনো নমনীয়তা নেই, উল্টে ইন্দ্রনীলের চেহারায় অনেক বেশি কাঠিন্য লক্ষ্য করা গেছে। ঈশা সাহা যেরকম অভিনয় সচরাচর করে থাকেন অন্যান্য মুভিতে সেরকমই করেছেন, আলাদা কিছুই না। এবার ব্যাপারটা হলো সৃজিত মুখার্জি গুমনামি স্টাইলেই কিন্তু এই মুভিটা বানিয়েছেন, কিন্তু তাও এই মুভিটা গুমনামির মতো অত ভালো হলো না কেন? গুমনামিতে ঠিক কী দেখানো হয়েছিল? যে একটা লোক যে কিনা নেতাজিকে পছন্দ করে না, তাকে ওভাররেটেড ভাবে, সেই লোকটার কাঁধেই নেতাজিকে নিয়ে লেখালেখির দায়িত্ব পড়ে, এবং নেতাজিকে নিয়ে রিসার্চ করতে করতে, তাকে নিয়ে পড়াশোনা করতে করতে সে ধীরে ধীরে নেতাজির গুরুত্ব বুঝতে পারে এবং নেতাজির প্রতি তীব্রভাবে আকর্ষণ অনুভব করে, এবং সেই আকর্ষণ আস্তে আস্তে অবসেশনে পরিণত হয়ে যায়, যা তার কেরিয়ার, পার্সোনাল লাইফ সব শেষ করে দেয়। তো পর্দার ওপারে দর্শকও কিন্তু একইভাবে এই লোকটার যন্ত্রণা, ভালোবাসা, পাগলামো সব কিছুই ফিল করতে পারে। শুধু তাই নয়, ফ্ল্যাশব্যাকে গিয়ে দর্শক নেতাজির সাথেও একাত্ম হয়ে পড়ে, কিন্তু এই ব্যাপারটাই এই মুভিতে সম্পূর্ণ মিসিং। ফ্ল্যাশব্যাকে যখন আমরা চৈতন্যকে দেখছি তখন আমাদের ভালো লাগছে, কিন্তু তাই বলে একেবারে আমরা তার সাথে একাত্ম হয়ে পড়ছি সেরকম কিন্তু কিছু ঘটছে না। একই রকমভাবে বর্তমান টাইমলাইনেও ঈশা সাহার সাথেও দর্শক কানেক্ট করতেই পারছে না। দেখে মনে হচ্ছিল যে ঈশা না চৈতন্যদেবকে নিয়ে সিরিয়াস, না নিজের পার্সোনাল লাইফকে নিয়ে সিরিয়াস। মানে চৈতন্যদেবকে নিয়ে তার যে ইন্টারেস্টটা দেখানো হয়েছে সেই ইন্টারেস্টের মধ্যে কোনো ডেপথ নেই। আর রইল পরে মাঝের টাইমলাইন অর্থাৎ বিনোদিনীর টাইমলাইন, সেই পোর্শনটুকু কেন মুভিতে রাখা হয়েছে? সেই পোর্শনটা না থাকলেই বা কী সমস্যা হতো বুঝলাম না। এটা আরও একটা গুমনামি হয়ে উঠতে পারত, কিন্তু তার ধার কাছ দিয়েও গেল না।
এই মুভিটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল মুভিটা নিয়ে এতটুকু বোধহয় সিরিয়াস ছিলেন না সৃজিত মুখার্জি, মানে মুভিটা বোধহয় এতটুকু সিরিয়াসলি বানানো হয়নি, কারণ প্রথম থেকে শেষ অবধি মুভিটার কোনো ইমোশন ওয়ার্ক করলোই না একমাত্র গানগুলো ছাড়া। গানগুলো এই মুভির অসাধারণ, একমাত্র গান যখন হচ্ছিল তখন এই মুভিটার সাথে কিছুটা হলেও কানেক্ট করা যাচ্ছিল, বাট গান শেষ হতেই আবার জেকে সেই। যাই হোক, মোট কথা আমার এই মুভিটা একদমই ভালো লাগেনি ব্যক্তিগতভাবে। আপনারা যারা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।